স্বামী বিবেকানন্দ ও আজকের ভারত। স্বামী বলভদ্রানন্দ। ভগিনী নিবেদিতা স্বামীজি সম্বন্ধে বলেছেন, ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। স্বামীজি নিজেই একবার নিজের সম্বন্ধে বলেছিলেন, তিনি কনডেন্সড ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ। বস্তুত স্বামীজির সর্বসত্তা থেকে যেন ভারত প্রেম বিচ্ছুরিত হয়। ভগিনী ক্রিশ্চিন বলেছেন, তিনি যখন ইন্ডিয়া কথাটি উচ্চারণ করতেন, তার মধ্যে এত গর্ব, এত ভালোবাসা, এত স্বপ্ন ফুটে উঠত যে যে শুনত সেও ভারতবর্ষকে ভালোবেসে ফেলত। ভারতবর্ষের প্রতি স্বামীজির এই ভালোবাসা, ভারতবর্ষ শুধু মাতৃভূমি বলে নয়, এই ভালোবাসা আদর্শ ভিত্তিক। যে আদর্শের জন্য তার জীবন উৎসর্গীকৃত, সেই আদর্শকে তিনি ভারতবর্ষে মূর্ত দেখেছেন। তাই এত ভারত প্রেম। বিবেকানন্দ যদি অন্য দেশে জন্মাতেন, তবেও ভারতবর্ষকে এমনই ভালোবাসতেন, কারণ ভারত তার চোখে সত্য স্বরূপ। একটি ইংরেজি কবিতায় তিনি ভারতকে সম্বোধন করেছেন, ও ট্রুথ, হে সত্য, এই দেশ তার চোখে পুণ্যভূমি, এর প্রতিটি ধূলিকণা তার কাছে পবিত্র। এই পুণ্যভূমি ভারতকে স্বামীজি আবিষ্কার করেছিলেন তার পরিব্রাজক জীবনে। ভারত পরিক্রমার সময়ে তিনি শুধু ধর্মস্থানগুলিই দেখেননি, যে স্থানগুলি পুরাকীর্তি বা ঐতিহাসিক দিক দিয়ে সমৃদ্ধ, সেইগুলিও দেখেছেন। কারণ ভারতবর্ষকে জানার জন্য সবগুলি তার কাছে অতি প্রয়োজনীয় উপাদান। কন্যাকুমারীর শেষ শিলাখণ্ডে বসে তিনি ধ্যান করেছিলেন ভারতের। এই প্রথম আমরা একজন সন্ন্যাসীকে দেখেছি যার ধ্যানের বিষয় হয়েছে দেশ। তার ভারত পরিক্রমা আসলে ভারত আবিষ্কার। ভগবানকে উপলব্ধি করবার জন্য মানুষ সাধনা করে, ভারতবর্ষকে উপলব্ধি করবার জন্য স্বামীজি সাধনাই করেছিলেন। আর তার আরাধ্য দেবী ভারতবর্ষ যেন তার সাধনায় প্রসন্ন হয়ে নিজের সম্পূর্ণ রহস্য তার কাছে উন্মোচন করেছিলেন। তাই ভারতবর্ষের অতীত ঐতিহ্য, তার বর্তমানের সমস্যা ও প্রয়োজন এবং তার সম্ভাবনার ভবিষ্যৎ, সব কিছুই বিবেকানন্দের ভারত চিন্তার স্পষ্টভাবে প্রকাশিত। রবীন্দ্রনাথ, যাকে কোনোভাবেই বিবেকানন্দ অনুরাগী বলা যাবে না, তিনিও একথা উপলব্ধি করেছিলেন। ফরাসি মনীষী রোমারোলাকে তাই তিনি বলেছিলেন, যদি তুমি ভারতকে জানতে চাও, তাহলে বিবেকানন্দ পড়ো। ভারতের শক্তি ও দুর্বলতা দুই বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন। তিনি শুধুই ভারতের গৌরবের কথা বলেননি, লজ্জার চিত্র অঙ্কিত করেছেন। তবে নিন্দুকদের সামনেই ভারতবর্ষকে কোনো নিন্দনীয় করে তোলার আহম্মকি তিনি করেননি। সর্বত্র সত্যি কথাই বলেছেন। বিদেশিদের কাছে ভারতবর্ষের গৌরবের সত্য চিত্র তুলে ধরেছেন, আর স্বদেশবাসীর সামনে আত্মসংশোধনের জন্য গৌরবের সঙ্গে সঙ্গে অগৌরবের সত্য ছবিও প্রকাশ করেছেন। নিবেদিতা সুন্দরভাবে বলেছেন, হি ওয়াজ হার্ড অন হার সিনস, হি ওয়াজ হার্ড অন হার সিনস, আনস্পাইরিং of her want of worldly wisdom, but only because he left these faults to be his own, and none, on the contrary, was ever so possessed by the vision of her greatness. ভারতবর্ষের অন্যায়গুলির প্রতি স্বামীজি অত্যন্ত কঠোর ছিলেন, নির্দয় ছিলেন। ভারতবাসীর জাগতিক জ্ঞানের অভাবের প্রতি, আবার ভারতবর্ষের ভবিষ্যৎ গৌরবের কথা ভেবে তার মতো আপ্লুত হয়ে যেতেও কাউকে দেখা যেত না। কারণ ভারতের দোষগুণকে স্বামীজি তার ব্যক্তিগত চরিত্রের দোষগুণ বলে মনে করতেন। তাই দেশের দোষগুলি সম্বন্ধে তিনি যেমন নির্মম, তেমনি তিনি বিভোর ভবিষ্যৎ ভারতের সুখ স্বপ্নে। স্বামীজি ধর্মকে ভারতের প্রাণ শক্তি বলে মনে করেছেন, আর সাধারণ মানুষ ও নারী জাতির দুর্গতিকে মনে করেছেন জাতীয় মহাপাপ। তিনি জাতির জীবনের স্পন্দন লক্ষ্য করেছেন দরিদ্রের কুটিরে, আর দরিদ্র জনসাধারণের পেটের ক্ষুধা দূর করাকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। দারিদ্র্য ছাড়া জাতির মানুষ
ক্ষেত্রের অন্য সব সমস্যা দূর করার জন্য তিনি শিক্ষাকে সর্বরোগ হর মহা ঔষধ প্যানাসিয়া বলে মনে করেছেন। ধর্মকে কেন্দ্র রেখে এবং পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে তার মধ্যে সমন্বিত করে তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় গড়ে তুলতে চেয়েছেন। এই শিক্ষা শিক্ষার্থীকে একাধারে আত্মনির্ভরশীল ও মানবিক গুণ সম্পন্ন করে তুলবে এবং এই শিক্ষার মন্ত্র বলেই জাতীয় জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে বলে স্বামীজি মনে করেছেন। স্বামীজির দেহত্যাগের পর আরও ৪৫ বছর ভারতবর্ষ প্রধানাধীন ছিল। স্বাধীনতা আন্দোলনের যুগে ভারতবাসী স্বামীজিকে মনে রেখেছে। স্বামীজির কীর্তি ও বাণী স্বাধীনতা সংগ্রামের নিত্য প্রেরণা জাগিয়েছে। জাতির জনক বলে পূজিত মহাত্মা গান্ধীর সম্মুখের স্বীকৃতি স্বামীজির রচনাবলী পড়ে তার দেশপ্রেম সহস্র গুণভাবে বৃদ্ধি পেয়েছে। কিশোর সুভাষচন্দ্রের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছিল বিবেকানন্দের বাণী। বিবেকানন্দের কথা বলতে গেলেই তিনি আত্মহারা হয়ে যেতেন। চরিত্র গঠনে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যকেই তিনি তরুণদের জন্য সর্বোৎকৃষ্ট বলে মনে করেছেন। চক্রবর্তী রাজা গোপালাচারীর মতে স্বামীজি ভারতীয় স্বাধীনতার জনক। আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা। আজ স্বাধীনতার পরে 50 বছরের বেশি সময় অতিক্রান্ত। জাতীয় জীবনের অনেক মূল সমস্যাই স্বামীজির সময় যা ছিল এখন তাই, কিন্তু দেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ সমাজ তাদের চলার পথে স্বামীজিকে আর তেমন স্মরণ করে না। আজ ভারতবর্ষের দিকে তাকালেই মনে হয় বড় অস্থির ভারতবর্ষ। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িকতা, বেকারত্ব, অশিক্ষা, কুশিক্ষা, উচ্ছৃঙ্খলতা, পরিবেশ দূষণ, চিরকালীন দারিদ্র্য, সেই সঙ্গে কিছু উজ্জ্বল চিত্র ছড়ানো ছিটানো, কয়েকটি উন্নত আধুনিক শহর, কয়েকটি নামকরা লোক, কয়েকটি গৌরবজনক ঘটনা। একটি বিদেশি খ্রিস্টীয় সংস্থায় ভারতবর্ষ সম্পর্কে সমীক্ষা এখানে উপস্থিত করছি। সমীক্ষাটি গত বছরের। ভারতের লোকসংখ্যা 103 কোটি। জনসংখ্যার 78% হিন্দু, 12% মুসলমান, শিখ ও খ্রিস্টান 2%, বাকি 6% বৌদ্ধ ও অন্যান্যরা। সাক্ষরতায় পুরুষ 65.5, মহিলারা 27%। এখনও পর্যন্ত জিডিপি বা মোট জাতীয় উৎপাদন কৃষি নির্ভর, যদিও শিল্পায়ন ক্রমশ বাড়ছে। বিশেষত সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ভারতবর্ষের অগ্রগতি লক্ষণীয়। 1998-99 সময়সীমাতে অগ্রগতি 56%, কিন্তু তা সত্ত্বেও দেশের অধিকাংশ লোক দরিদ্র। ভারতবর্ষ বৈপরীত্যের সমাবেশ। একই সঙ্গে এখানে রয়েছে মরুভূমি, বরফ আচ্ছাদিত পর্বতমালা আর অরণ্যানী। একই সঙ্গে আছে সমাজের ধনী দরিদ্র শ্রেণীর অসম্ভব বৈষম্য। ভারতবর্ষে 60% মানুষই গভীর দরিদ্রের মধ্যে বাস করে। আবার এই ভারতেই রয়েছে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের কয়েকজন। দ্রুত শিল্পায়ন ও নগরায়ন সত্ত্বেও এদেশের আর্থিক উন্নতি দরিদ্র সাধারণকে পেছনেই ফেলে রাখছে। এই উন্নতিতে ব্যাহত করে চলেছে এক উচ্চ জন্মহার, নিরক্ষরতা, পক্ষপাতপূর্ণ দৃষ্টিভঙ্গি, সুযোগের সদ্ব্যবহারে অনীহা, সরকারি আমলাদের অযোগ্যতা। 1998 সালের এই দেশ পরমাণু অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছে এবং এদেশে মহাকাশযানের পাশাপাশি আছে গরুর গাড়ি এবং কাঠের লাঙল। ভারতের জনসংখ্যা 11 মে 2000 তারিখ থেকে 100 কোটি ছাড়িয়ে গেছে এবং আগামী 2020 সালের মধ্যে এদেশই হবে পৃথিবীর সবথেকে জনবহুল দেশ। এই চিত্রটি অবশ্য সর্বাঙ্গীন নয়। আমরা এখন খাদ্যশস্যে স্বয়ম্ভর হয়েছি, সবুজ বিপ্লব শ্বেত বিপ্লব ঘটিয়েছি, সামাজিক দিক থেকেও শক্তিশালী হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে আর অনুন্নত দেশ নেই, উন্নয়নশীল দেশ। প্রতিবেশী দুটি রাষ্ট্র যখন বারবার ক্ষমতা হস্তান্তরের জন্য রক্তাক্ত পথ বেছে নিয়েছে, আমরা তখন সংসদীয় গণতন্ত্রের পবিত্র সৌধকে বাঁচিয়ে রাখতে পেরেছি এবং সন্ত্রাসবাদের সঙ্গে আমরা যেভাবে যুদ্ধ করেছি এবং বহু সন্ত্রাসের পরিকল্পনাকে আমরা যেভাবে আগেই ভেস্তে দিয়েছি, তা আমাদের বিশেষ রক্ষী বাহিনী এবং গোয়েন্দা বিভাগের পারদর্শিতার পরিচায়ক।
এইগুলি খুব সামান্য কীর্তি নয়, তথাপি সামগ্রিকভাবে দেশের উন্নতির বেগ আমাদের খুব আশান্বিত করে না। ঘরের কাছের জাপান, যেখানে পারমাণবিক বোমার ধ্বংসস্তূপ থেকে শীর্ষস্থানে উঠে এসেছে, আর কতদিন আমরা সময় নেব উন্নয়নশীল থেকে উন্নত দেশ হতে? বর্তমান ভারতের সবথেকে ভুল বোঝাবুঝি হয় ধর্ম শব্দটিকে নিয়ে। এখানেই আমরা স্বামীজির দিক থেকে সবথেকে বেশি করে মুখ ফিরিয়েছি। স্বামীজি ধর্মকে সমস্যা মনে করেননি, প্রাণ মনে করেছিলেন। তিনি দেখেছিলেন ভারতীয় জীবনে সর্বস্তরে ধর্ম অনুসৃত। ভারতবাসী ধর্ম ভাবে, খায়, দায়, ধর্মের ভাবে ঘুমায়, ধর্মে চলাফেরা করে। এই ধর্মের প্রত্যেকের এবং প্রতিদিনের জীবনে আমরাও গতিশীল করেই ভারতবর্ষ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে, এ কথাই স্বামীজি ভেবেছিলেন, বলেছিলেন। তিনি অবশ্য বলেননি যে রাজনৈতিক বা সামাজিক উন্নতির প্রয়োজন নেই, তবে স্বামীজি বলতেন যে ভারতবর্ষে প্রথমে চায় ধর্ম, তারপর অন্যান্য জিনিস। ভারতবর্ষে সমাজ সংস্কারের প্রয়োজন করতে গেলে, প্রচার করতে গেলে দেখতে হবে এই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবনলাভের কি সাহায্য হবে। রাজনীতি প্রচার করতে হলেও দেখতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি, তার দ্বারা কত বেশি পরিমাণে সাধিত হবে। আর এই জন্য যে কোনো চিন্তার দ্বারা প্লাবিত করার আগেই স্বামীজি চেয়েছিলেন ভারতবর্ষকে আধ্যাত্মিক চিন্তায় প্লাবিত করতে। যে ধর্মকে স্বামীজি দেশের প্রাণ বলেছিলেন, সেই ধর্মের বাহ্যিক লক্ষণ কি? স্বামীজি বলেছেন পর উপকার, পরপীড়নী, পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। বলেছেন সৎ হওয়া এবং অসৎ কাজ করা, তার মধ্যে সমস্ত ধর্ম নিহিত। বিশুদ্ধ নৈতিকতার উপর স্বামীজির ধর্ম প্রতিষ্ঠিত। আজকের শিক্ষিত চিন্তাশীল মানুষের মধ্যেই অনেকেই এই ধর্মকে আচরণ তো করেই না, পড়াশোনা এবং বৌদ্ধিক চর্চার বিষয় হিসাবেও ধর্মকে শত হাত ধরে রাখি। অজ্ঞতায় বিভ্রান্তির জন্ম দেয় এবং ধর্ম সম্পর্কিত তাদের অজ্ঞতা, বিভ্রান্তি, অনীহা, অশ্রদ্ধা, অম্লান বদনে তারা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করছেন। এবং তাই আজকের অধিকাংশ তরুণ তরুণীর কাছে ধর্ম অত্যন্ত নিন্দনীয় জিনিস।